বন্ধুরা একটা কেক বানাবো। এবার ডিমটা ফাটিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কিভাবে আমরা কেকটা বানাই। বন্ধুরা ডিম দুটা তো ভাঙা হলো, ডিম দুটা থেকে আলাদা করে নিলাম কুসুম দিলে। এবার ডিমের সাদা অংশটা ভালো করে ফেটে নেব। এটা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা ডিমের কুসুমটা ভালো করে ফেটে নেব। ভালো করে কুসুমে সাদা অংশটা ফেটে নেব। ওজনই হয়। ini ho এবারে কাপ দুটো কাপে কাপ আদা দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে এরপরে ময়দা দিতে ময়দাটাও করে দিয়ে দিব। এক কাপ দুধ দিয়ে দিলাম এই কাপের ছোটো কাপের। এবার ভালো করে মেশিন দিয়ে ফেটিয়ে নিব। এটা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে কেকটা বানাই। এটা বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, বেশি দিবেন না, বেশি দিলে হইব না। পরিমাণ মতো সব কিছু দেওয়া লাগবে। এই কাপগুলো আছে কাপগুলার মাপকে সব কিছু দিবেন। সব কিছু দিয়ে ভালো করে ফেটে নেবেন। কি হয়ে গেছে, ভালো করে নিতে হবে। বন্ধুরা ভালো করে মেশিন দিয়ে ফাটানো হয়ে গেছে কেকের ব্যাটারটা। এবার বাটির মধ্যে লাগবো। বাটিটা ভালো করে সাদা তেল দিয়ে মাখাই নিছি। একটা সাদা কাগজ কাইটা মাঝখানে দিয়ে দিছি। এবার ব্যাটারটা ঢাইলা দিব। ব্যাটারটা বাটিতে দিয়ে দিব। ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে বাটিটা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে সমান করে দেব। বন্ধুরা এটার 1 কাপ ময়দা দিয়ে আমি কেকটা বানাইলাম। 1 কাপ ময়দা দিলে এটার 1 কাপ চিনি দিবেন। যদি 2 কাপ ময়দা দিয়ে বানান তাহলে 2 কাপ চিনি লাগবে। আর এটার 1 কাপ আমি চিনি দিয়ে দিছি, ভুলে গেছি, সরি। বন্ধুরা আমি এইটার 1 কাপ ময়দা দিয়ে আমি কেকটা বানাইলাম। যে 2 কাপ ময়দা নেই তাহলে এটার 2 কাপ চিনি দিতে হইব। কিন্তু আমি 1 কাপ ময়দা দিছি, 1 কাপ চিনি দিছি। 2 কাপ ময়দা দিলে 2 কাপ চিনি লাগবে। আর এটার 1 কাপ তেল দিয়ে দিছি। যদি 2 কাপ ময়দা নেন তাহলে 2 কাপ চিনি লাগবে, তেল লাগবে, সরি চিনি না তেল। আর এটা দিয়ে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিছি। চুলায় গ্যাসের চুলায় এবার কেকের বাটিটা এবার বসিয়ে দিলাম। 1 ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হবে। আপনারা এই পর্যন্ত দেখতে থাকেন। এবার আমি ঢাকনাটা ঢেকে দেব। বন্ধুরা এবার গুছাই দেখবো কেকটা কিরকম হইল।
কেকটা অনেকটাই ফুলে উঠছে কেকটা। এবার দেখবো সময় কাটে দিয়ে দেখবো কেকটা মাঝখানে কাঁচা আছে নি নাই, দেখেন কিছুই নাই। এদিক দিয়ে দেখি একটু, সব দিক দিয়ে হয়ে গেছে কেকটা, কোনো দিক দিয়ে কাঁচা নাই। এবার নামিয়ে নেব, কেকটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেবো। এবার বন্ধুরা বাটিটা নামিয়ে নিলাম ছালের উপর, ঠান্ডা হইলে কেকটা ডাইলা দিব। সাইডটা দিয়ে একটু কেটে নেব, গরম। ভালো করে সেটে নিতেছি, ভালো ডেকোরেশন করলাম। ডেকোরেশন করাটা আপনাকে দেখাই নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যায় দেখে, এই জন্য আপনাকে ডেকোরেশনটা করে আপনাকে দেখাইলাম। প্রথম কেকটা কীরকম হলে আপনারা কমেন্টে জানাবেন। আর যদি এরকম ভালো ভালো কেক আপনারা কেউ পাইতে চান তাহলে আমি একটা নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে যোগাযোগ করবেন। কেকটা আরও সুন্দর সুন্দর কেক আপনাকে উপহার দেব। এটা প্রথম বানাইলাম, কেমন হলে আপনারা কমেন্টে জানাইন। আপনারা যদি আমি এই ডিজাইনটা করলাম যে পছন্দ, এটাও নিতে পারবেন, আরও ডিজাইন আছে এটাও নিতে পারবেন। আর সুন্দর সুন্দর ডিজাইন আপনার কেক উপহার দেবো। আপনারা কেকটা দেখেন কীরকম হইলেও বানাইলাম বাড়িতেই। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে থেকে দেখবেন নন্দিনী কিচেন ভিলেজ ফুড, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো করে পাশে দেখবেন। পেজের নাম হলো নন্দিনী রান্নাঘর। আপনারা প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা যেরকম সুন্দর সুন্দর কেক পাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাকে সুন্দর সুন্দর কেক বানিয়ে দেবো। বন্ধুরা এবার কেকটা কাইটা আপনাকে দেখাই কতটা সুন্দর হয়েছে কেকটা। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর দারুণ কেকটা।